আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শিখতে যাচ্ছি বাস্তব সংখ্যার প্রকারভেদ বা বাস্তব সংখ্যার পরিচিতি। এখন এই বাস্তব সংখ্যাও কিন্তু সংখ্যা থেকে আসছে। আমরা যদি সংখ্যা নিয়ে চিন্তা করি, প্রথমে যদি সংখ্যা ধরি, তাহলে সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে বাস্তব আর একটা অবাস্তব। তাহলে আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার অঙ্কটুকু। তাহলে এই বাস্তব সংখ্যা কাকে বলে? আমরা দেখব শূন্য সহ সকল ঋণাত্মক আর এদিকে ধনাত্মক যতগুলো ঋণাত্মক আর ধনাত্মক সংখ্যা আছে সবগুলোকে কি বলবো আমরা? বাস্তব সংখ্যা। সেটা অখণ্ড হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, যা কিছু যত কিছু আমরা এতদিন পর্যন্ত আমরা শিখেছি সব কি বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা আবার দু ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমরা দেখব মূলদ আর একটা হচ্ছে অমূলদ। একটা হচ্ছে মূলদ আর একটা অমূলদ। মূলদ বা বাস্তব সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে তাদেরকে আমরা বলবো মূলদ। যেখানে p আর q হবে বাস্তব সংখ্যা, অথবা বাস্তব সংখ্যা না বলে আমরা বলবো এখানে হবে আমাদের p আর q হবে আমাদের স্বাভাবিক সংখ্যা। p আর q হবে আমাদের স্বাভাবিক সংখ্যা, অথবা পূর্ণ সংখ্যাও বলতে পারি আমরা। এবং q not equal to 0, কারণ q আমাদের p নিচে আর উপরে আমাদের p আর নিচে হচ্ছে q। এখন যদি আমাদের q not equal to 0 হয় তাহলেই কিন্তু কন্ডিশনটা ফিল আপ হবে। আর নয়তো q ইকুয়াল যদি আমরা 0 দেই, কোনো কিছুকে কি 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, এটাকে আমরা বলবো অসংজ্ঞায়িত। এইজন্য কিন্তু আমাদের এখানে কন্ডিশনটা হবে q not equal to 0। আর অমূলদ সংখ্যা কাদেরকে বলবো? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। p/q আকারে প্রকাশ করা না গেলে সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন যদি আমরা কোনো সংখ্যা একটা নেই, যে কোনো একটা সংখ্যা হতে পারে, এখানে অমূলদ সংখ্যা হতে পারে √3, তারপরে আবার √2। সাধারণত মৌলিক সংখ্যা যদি আমরা বর্গমূল নেই সেটা অমূলদ সংখ্যা হয়। আবার যদি আমরা মৌলিক সংখ্যা ছাড়াও যদি আমাদের কোনো পূর্ণবর্গ সংখ্যারও যদি আমরা বর্গমূল নেই সেক্ষেত্রেও সেগুলো অমূলদ সংখ্যা হয়। আচ্ছা, এবার আমরা আবার দেখব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা কি হবে আমাদের অখণ্ড, সকল শূন্য সহ সকল ধনাত্মক আর ঋণাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যাকে আমরা বলবো, অখণ্ড সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। যেমন যদি আমাদের সংখ্যাগুলো এরকম হয় 3, 2, -2 হতে পারে ইত্যাদি, যে কোনো কিছুই হতে পারে, সেগুলো হচ্ছে অখণ্ড। এখানে দশমিক আকারে আসবে না। দশমিক আকারে আসলে সেটা হয়ে যাবে ভগ্নাংশ। দশমিক হতে পারে বা এখানে আমাদের 3/2 আকারে হতে পারে, সেগুলো হবে ভগ্নাংশ। আবার আমরা পূর্ণ সংখ্যাকে তিন ভাগে বিভক্ত করতে পারি। পূর্ণ সংখ্যা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের ধনাত্মক, তারপরে শূন্য আর একটা ঋণাত্মক। এখন ধনাত্মক কোনগুলোকে? আমরা যদি সংখ্যা রেখা চিন্তা করি, এখানে মিডলে আমাদের থাকবে 0, ডান দিকে আমাদের থাকবে ধনাত্মক 1, 2, 3, এভাবে চলবে অসীম পর্যন্ত, এটা ধনাত্মক সাইড আমাদের। আর বাম দিকে আমাদের থাকবে ঋণাত্মক 1, 2, 3। তাহলে এইখানে মিডল যে পয়েন্টটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের 0। আর শূন্য থেকে বাম দিকে যেগুলো যাচ্ছে সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক, কিন্তু অবশ্যই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে আমাদের মাঝখানে যেটা আছে 0, আর ডান দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তিন ভাগে বিভক্ত করা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, একটা অমৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা, আর একটা হচ্ছে এক হচ্ছে সংখ্যার একক। আর মৌলিক সংখ্যা হবে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন আমরা যদি 2 চিন্তা করি, এই 2 কে 1 এবং 2 বা 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাহলে 2 হবে মৌলিক সংখ্যা। আবার যদি আমরা 5 কে দেখি, 5 কেও আমরা 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো না, তাহলে 5ও হবে মৌলিক সংখ্যা। অথবা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না। দেখেন 5 এর কিন্তু গুণনীয়ক 1 আর 5 ছাড়া অন্য কিছু নাই। 2 এর ক্ষেত্রে 1 আর 2, 3 এর ক্ষেত্রে 1 আর 3। তাহলে এরকম, তাহলে 2, 3, 5, 7 এইভাবে এইসব কি আমাদের মৌলিক সংখ্যা।
আর 1 আর মৌলিক সংখ্যা বাদে যেসব সংখ্যা থাকবে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা অথবা অমৌলিক সংখ্যা। আচ্ছা, আবার আমাদের এই যে মূলদ সংখ্যা থেকে যে আমাদের আরেকটা প্রকারভেদ ছিল ভগ্নাংশ, ভগ্নাংশকে আবার আমরা দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলবো? যেসব ভগ্নাংশ লব আর হর আকারে থাকবে। এই যে এখানে 3/2 লব এবং হর আকারে আছে সেটাকে আমরা বলবো সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কাকে বলবো? এই 3/2 কে যদি আমরা দশমিক আকারে লিখতাম তাহলে সেটাকে দশমিক ভগ্নাংশ, অথবা আমরা যদি দশমিক দিয়ে লিখি যে 0.2 এটা একটা দশমিক ভগ্নাংশ। ওকে, দশমিক ভগ্নাংশ দিলাম। এখন সাধারণ ভগ্নাংশকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে সকল ভগ্নাংশের লবটা হবে ছোট, যদি আমি লব দেই 2 আর হর দেই 3, মানে লব হচ্ছে উপরের ভগ্নাংশটা, উপরের ভগ্নাংশটা যদি বেশি থাকে নিচেরটা কম থাকে তাহলে সেটা হবে আমাদের প্রকৃত সাধারণ ভগ্নাংশ। আর অপ্রকৃত কোনটাকে বলবো? যার লব বড়। এটাকে যদি আমি উল্টাই লিখি তাহলে দেখেন এইখানে হচ্ছে উপরে ছিল ছোট নিচে ছিল বড়, আবার এখানে কি উপরে বড় নিচে ছোট, তার মানে যার লব বেশি হর কম তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এইখান থেকে আমাদের আরেকটা ভগ্নাংশ আসে অপ্রকৃত থেকে, আবার মিশ্র ভগ্নাংশ। এটাকে যদি আমি ভাগ দিয়ে আবার এর সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আকারে মিক্সড আসবে তখন সেটাকে বলবো মিশ্র ভগ্নাংশ। যেমন 3 কে যদি আমি ভাগ দেই তাহলে প্রথমত 1 বার যায়, তাহলে আর কি থাকে? ভাগশেষ থাকে 1, আর এখানে আমাদের ভাগ যে আমাদের ভাজকটা ভাজক 2, তাহলে আমাদের এইভাবে যদি আমরা লিখি এটাকে তাহলে এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। আরেকটা হচ্ছে আমাদের ভগ্নাংশ, ভগ্নাংশের যে আরেকটা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই যে আমাদের এখানে দশমিক জিনিসটা, এখানে দশমিক থেকে আমরা দেখব একটা হচ্ছে সসীম আর একটা অসীম। এখানে আমরা দেখছি 0.2 এর পরে আর কিন্তু কোনো অঙ্ক নেই, এটা শেষ হয়ে যাচ্ছে, এটা লিমিট করা যাচ্ছে, শেষ করা যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো সসীম। আর একটা অসীম কিন্তু আবৃত্ত। তাহলে অসীম কোনটা? 0. এরকম 2 2 2 2 চলতে থাকবে, কিন্তু এখানে দেখেন এই যে দশমিকের পর এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে, 2 কিন্তু বারবার আসছে, তাহলে আমরা কি বলবো? 2 কে আমরা কি বলবো? অসীম আবৃত্ত। এখানে 2 কে আমরা পৌনঃপুনিক দিয়ে আটকাতে পারবো, তাহলে এটাকে বলবো অসীম আবৃত্ত। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।